সালাম আলাইকুম বন্ধুরা, সে কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখেন, এই যে দেখেন, এখন এই বাগানের কাজ করি আমি ভাই। দেখেন, এই যে বাগান, এখন দেখেন কি পরিমাণে গাছ, দেখেন, দেখছেন কি পরিমাণে গাছ, দেখেন ওই দেখেন গাছের মাথায় খেজুর। ঠিক আছে, সবাই ভিডিওগুলো একটু দেখেন। আমরা এই বাগানের কাজ করি, আমরা বাগানে কাজ করি বলে আমার অনেক কি লাইক কমেন্ট শেয়ার করে না ভাই, অনেক মানুষ করে না, সামনের মতো যায় ধাক্কা দিয়ে ফেলাই দেয়। ঠিক আছে, তো একটা ভাই লাইক, একটা কমিক, একটা শেয়ার করলি ভাই, কি হাত কি পচি যায়, আঙুলটা কি পচে যাইব? এই আঙুল অথবা এই আঙুল কি পচে যাইব? পচতো না ভাই। দয়া করে যদি পারেন লাইক কমিক শেয়ার একটু করেন। অনেক কষ্ট করে কিন্তু ভিডিও বানাই। আজকে প্রায় 10 দিন ধরে অসুস্থ ছিলাম ভাই, এখন একটু সুস্থ হয়েছি সবাই দোয়ায়। আবার একটু ভিডিও বানানো শুরু করছি। সবাই ভিডিওগুলো দেখেন, অনেক কষ্ট করে দেখেন। এই যে গাছগুলো দেখেন, এই যে গাছ, এইসব গাছে কিন্তু আমাদের উঠা লাগে, প্রত্যেকটা গাছে কিন্তু উঠা লাগে। এখন একটু ওঠা কমে গেছে, আবার উঠবো, 2-1 দিনের ভিতরে আবার গাছে ওঠা শুরু করবো। সবাই দেখেন, এই যে গাছ দেখেন কি পরিমাণে গাছ, দেখেন গাছ ছাড়া আর এখানে আছে আর কোনো ঘাস লাগানো আর কি। দেখছেন কি পরিমাণে গাছ, দেখেন কি পরিমাণে গাছ, দেখেন দেখছেন কত লম্বা লম্বা গাছ, দেখেন কি পরিমাণে গাছ, দেখেন না দেখলে কেউ বুঝবেন না। বাস্তবে অনেকে যারা দেখতে পান না ভাই, তারা তো ভিডিওতে দেখতে পান, আমরা তুলি ধরি প্রবাসের আকৃতিগুলো, আমরা তুলি ধরি যে কীভাবে আমরা প্রবাসে কাজ করি, কীভাবে চলাফেরা করি। দেখেন এখানে গাছ ছাড়া কোনো কথা আছে? দেখেন এখানে দেখেন প্রচুর গাছ, শুধু খেজুর গাছ আর খেজুর গাছ। ঠিক আছে, এর ভিতরে আবার লেবু গাছ টাছ অনেক কিছু গাছ আছে। দেখো শুধু খেজুর গাছ। এদের এই প্রত্যেকটা গাছে ওঠা লাগে, প্রত্যেকটা গাছ যে সময় খেজুর আসে এই সময়তে শুরু, আর খেজুর পাকা পর্যন্ত গাছে ওঠা লাগে। ঠিক আছে, খেজুর পালা শেষ আর গাছে ওঠা লাগে না। আবার নতুন করে যখন খেজুর আসবে তখন আবার নতুন করে আমাদের আবার গাছে ওঠা লাগবে। ঠিক আছে, দেখেন যে গাছ, দেখেন খালি গাছ। এই যে গাছগুলো দেখেন, এই গাছগুলো দেখলে তো মানুষের শেষ। আর আমরা প্রবাসী এত কষ্ট করি এই গাছে কাজ করি, আমরা রেমিডেন্স পাঠাই বাংলাদেশে, আর আমাদের প্রবাসী মোবাইলে হাত দিলেই পার আমাদের এয়ারপোর্টে হয়রানি। দুটো মোবাইলের বেশি নিয়ে জানি যাবে না, নিগিলি 25,000 করে বলো ভ্যাট দিয়ে দিবি। টিয়াতে কি গোয়ার ভিতরতে এত কষ্ট করি গাছে উঠি কামাই করি দেশে পাঠায়, আবার এয়ারপোর্টে নিয়ে গেলে আবার কই বিদ্যুৎ দিবি। এর আগের আমলে 15 বছর যখন শাসন করিয়েছে আগের সরকার, তখন তো মনে করেন 10টা 12টা পর্যন্ত, 17টা পর্যন্ত, 18টা পর্যন্ত মানুষ মোবাইল লেগেছে, কোনো বাধা বিঘ্ন ছিল না। আর এখন নতুন যে জাউরারা আইছে, এই জাউরাগি কারণে খালি হলো ভ্যাট দিতিবি, এ কইতি তা কাটতিবি, এরা এখন পকেটে ঢুকাইতেছে খালি। ঠিক আছে, পকেটে ঢুকাইতেছে, পকেটে ঢুকানোর সুযোগ পাবে না। প্রবাসীরা যদি শাটডাউন করে, রেমিডেন্স শাটডাউন করে, তখন বুঝতে পারবে পকেটে টাকা কেমনে ঢোকে, তখন বুঝতে পারবে টের, এখন বুঝতে পারবে না। এখন তো যারা বর্তমান যেগুলো উপদেষ্টা আছে তারা এখনও কেউ টের পাচ্ছে না। টের পাবে কোন সময় জানেন? যে সময় পাবে সে সময় দেখবেন ওদের ক্ষমতা যখন থাকবে না, তখন সব টের পেয়ে যাইব। তখন তখন ওই এরম করে ওই পোক হয় না গাছে, মাছির ঘা হলে পোক হয় না, ওই পোকে যেরকম কুচা দিলি এরকম করে বাড়ায়, তেমন করে এরকম বলে সব করে যতগুলো উপদেষ্টা আছে সবাই প্রস্তুত থেকো, এগুলো সব কিন্তু খুঁচাই বের করবে। ঠিক আছে, এটা হলো বাংলাদেশ, এটা সবাই মাথায় রাখতিবি, সবাই মাথায় রাখতিবি। এটা হলো বাংলাদেশ, কারের কিন্তু সুস্থভাবে থাকতে দেয় না বাংলাদেশে একটা জনগণ। ঠিক আছে, মনে রাখবেন।